হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকেও যাচ্ছি একটা বিয়ের বাড়িতে, দেখতেই পাচ্ছ বিয়ের বাড়ির লোক। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর এই জুয়েলারিগুলো এর সাথে মানাচ্ছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো এই কানের দুলটা ভীষণ ইউনিক, আমার খুব পছন্দ হয়েছিল, তখন আমি নিয়েছিলাম। তার সাথে এই সেটটা, শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর ব্লাউজটাও ভীষণ। এদিন নেমন্তন্ন আছে, আর যাচ্ছি যেখানে সেখানে তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখা হচ্ছে বিয়ের বাড়ির জায়গায়। বন্ধুরা, পৌঁছে গেছি বিয়ের বাড়িতে। ঢুকতেই দেখতে পাচ্ছ যে অসাধারণ একটা গেট। আর বিয়েটা ছিল পুরো রাজকীয় বিয়ে। কেন রাজকীয় বিয়ে সেটা তোমাদের দেখলেই বোঝা যাবে। আর গেছিলাম এক দিদির মেয়ের বিয়েতে, তার নাম দৃষ্টি। কি মিষ্টি মেয়েটা দেখো। ঢুকতেই গণেশজির মূর্তি। আর এই হলো আমাদের কনে, এর নামই দৃষ্টি। কি মিষ্টি অপূর্ব লাগছে দেখো, পুরো লক্ষ্মী প্রতিমার মতো সুন্দর। যেমন সাজ হয়েছিল তেমনই ডেকোরেশন, খুব সুন্দর সাজ ছিল। আর আমি কি করলাম, এই ফাঁকে ওবির সাথেও একটু ছবি তুলে নিলাম। এবারে যে দিদির মেয়ের বিয়েতে আমি গেছিলাম সেই হলো ঝুমাদি। ভীষণই মিষ্টি দিদি, কেউ বলবে বলো? এই দিদির এত বড় মেয়ে আছে, মা মেয়ে দুজনেই যেন খুব মিষ্টি, খুব মিষ্টি। এবারে তোমাদের ঘুরে ঘুরে চলো একটু মণ্ডপটা দেখাই। এবারে দেখো, কেন বললাম রাজকীয় বিয়ে, অসাধারণ একটা সাজ দেখলাম। এত সুন্দর ডেকোরেশন করা আর এত সুন্দর আয়োজন করেছে, সত্যি রাজকীয় না বললে কি হয়। আর ফাঁকে ফাঁকে নিজেও একটু ছবি তুলে নেওয়া। আর প্রথমে গিয়ে রেডি ছিল কোল্ড ড্রিঙ্কসটা একটু একটু করে। আর গরমটা যেহেতু পড়ছে, তা কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালোই লাগছিলো। আর এইদিকে ছিল স্টার্টার, তা আগেই নিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, কারণ এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালোই লাগছিল। মার্চ মাস পড়ে গেছে আর গরমটাও বেশ পড়েছে, তা ফাঁকে ফাঁকে একটু ছবি তুলছি, তার ফাঁকে ফাঁকে একটু কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি। নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, এটাই একটা টেস্ট করলাম। খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। এবার গণেশজির মূর্তির সামনে এলাম একটু ছবি তুলতে। আর এই দেখো অভিকে ডাকছি ছবি তোলার জন্য, আর ও পালাচ্ছে, কিছুতেই ছবি তুলতে চায় না। যখনই ডাকি তখনই পালায়। কি করবো বলো, অগত্যা নিজের একা একাই ছবি তুলতে হয়। এদিকে আমি আর ও দুজনেই গেছিলাম বিয়ে বাড়িতে। আর বেসিক্যালি আমার ভিডিও বা সব কিছু আমি নিজেই করে থাকি, ক্যামেরা ধরা থেকে শুরু করে সব কিছুই আমি করি। হেল্প করার মতো আমার কেউ নেই। আর এদিকে বিয়ের লগ্নটা তাড়াতাড়ি ছিল, তাই সব বরণের পাড়া শুরু হয়ে গেছিল। দিদি বরণ করে নেবে তার জামাইকে। তার এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করলাম। এই দেখো স্ত্রীটা কি সুন্দর সাজানো হয়েছিল। বরণ ডালাতে দিদি হাতে নিয়ে সব জামাইকে করলো বরণ। সব থেকে ভালো লাগছিল মণ্ডপ সাজটা, সত্যি অসাধারণ ছিল। আর আস্তে আস্তে লোকজনের ভিড়ও বাড়ছিল। চলো বরণটা তোমাদের একটু দেখাই। কি সুন্দর দেখো, সব ওরা মিলে বরকে বরণ করে নিচ্ছে। আর ওখানে কেউ উলুধ্বনি দিতে পারছিল না, তা আমিও একটু কিছুক্ষণের জন্য উলুধ্বনি দিলাম। কি সুন্দর লাগছে দেখো বরণের পর্বটা দেখতে। আর
এদিকে সব ক্যামেরাম্যান সবাই মিলে বোঝাচ্ছিল যে এইভাবে এইভাবে করতে হবে নিয়মকানুনগুলো। বাঙালিদের বিয়ে আমার মনে হয় সবথেকে শ্রেষ্ঠ বিয়ে, যেটা অন্য কোনো বিয়েতে দেখা যায় না। বাঙালির বিয়ে সত্যি এত কিছু নিয়ম আচার অনুষ্ঠান সাজ খাওয়া দাওয়া সব কিছুই মধ্যেই একটা সুন্দর একটা ছোঁয়া আছে, ভালোবাসার ছোঁয়া, যেটা কিন্তু অন্য কোনো বিয়েতে দেখা যায় না। কি অপূর্ব দেখো। বরণের পর্ব শেষ হতে না হতেই আমি আবার সবাইকে নিয়ে ছবি তুলতে লাগলাম। তার কিছু দিদিদের ওয়েট করছিলাম যে তারাও আসবে, তাদের সাথেও একটু ছবি তুলব। আর এইদিকে এই দেখো আমাদের দিদিরাও সব এসে পড়েছে। এই হলো শিলাদি, আরও অনেক অনেক দিদিরা এসেছিল। সেই দিদিদের সাথে একটু ছবি তুলে নিলাম। ওদেরকে বলছিলাম যে তোমরা আমার ব্লগে আসছো। যাই হোক, সুন্দর করে ছবি টবি তুলে এবারে চলে যাব আমি খাওয়ারের কাউন্টারে। সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো জিনিসগুলো, তোমরা দেখতে থাকো। কত লোকজনের সমাগম শুরু হয়ে গেছে দেখো। এবারে তোমাদেরকে দেখাবো বিয়ের বাড়িটা আমি কেন রাজকীয় বললাম। খাওয়ারের আইটেমগুলো দেখো। প্রথমেই ছিল রুমালি রুটি, তার সাথে ছিল চিকেন ভর্তা, তার সাথে ছিল ফিশ বাটার ফ্রাই, স্যালাড, তার সাথে ছিল সাদা প্লেন ভাত, আর এইটা হলো তোপসে মাছের ফ্রাই। কি বাদ রেখেছে সেটা খালি বলো। তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ছিল মাটন কষা। খাওয়ারের আইটেমে ভরপুর, এটাকে রাজকীয় বিয়ে বলবো না তো কি বলবো বলো। তার সাথে মিষ্টির আইটেমগুলো দেখো কত সুন্দর। এদিকে তোমাদের ছিল চাটনি, তার সাথে ছিল পাঁপড়, আর এদিকে ছিল সীতাভোগ মিহিদানা, আর ছিল কেশর মালাই জিলিপি। দেখো কোনটা ছেড়ে কোনটা বলবো। এদিকে তো অভি খাবার নিয়ে বসে পড়ে দেয় বলো। আর যেহেতু বুফে সিস্টেম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছিলো, আর আমিও নিয়ে নিয়েছি খাবার। আমার তো ক্যামেরাকেও ধরার নেই, একা হাতেই সব কিছু করতে হয়। যাই হোক, তা আমিও যা যা খেয়েছিলাম একটু একটু করে সব নিয়ে নিয়েছি। সবই একটা করে আমি টেস্ট করেছিলাম। খাবারগুলো অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল খেতে। খাওয়াগুলো আর দেখাতে পারলাম না। আর এদিকে নিয়ে নিয়েছি সীতাভোগ, মিষ্টি, সব কিছুই, মিহিদানা, সব কিছুই। আর এই দেখো কি সুন্দর জিলিপিগুলো ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি, আহ, তার সাথে মালাই দিয়ে মুখে লেগে থাকার মতো। খুবই ভালো হয়েছিল সত্যি, খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। খাওয়ার পর্ব তো আমাদের শেষ হলো। অভিও বললো যে, আর অভি মিষ্টি খেতে খুবই ভালোবাসে, ওর অন্যান্য কিছুর থেকে ওর মিষ্টিটা খুবই প্রিয়, তাই ওর মিষ্টিটা খেয়ে খুবই ভালো লেগেছিল। আমিও একটু একটু করে তো নিয়েছিলাম। চলো, খাওয়ার পর্ব শেষ হলো। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মণ্ডপে চলে এসছে কনেও। আর এদের বিবাহিত জীবন যেন অনেক অনেক ভালো হয়, খুব ভালো থাকুক এই কামনাই করি। এবার আস্তে আস্তে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সব শেষে বলবো যে বিয়ের বাড়ি
খুবই ভালো ছিল, সব কিছু আয়োজন ভালো ছিল, সব কিছুই সুন্দর ছিল। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, আর সবার সাথে দেখাও হলো। সত্যিই খুব ভালো লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। টাটা, বাই।